আপনাদের ভিতরে যাদের ফেসবুকে অ্যাড অন রিলসের পাশে সেটআপ এসছে তারা অনেকেই জানেন না কিভাবে সঠিকভাবে অ্যাড অন রিলস সেটআপ করতে হয়। এই বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে ইমেল করেছেন এবং আমার ভিডিওতেও কমেন্ট করে জানিয়েছেন এই বিষয়টি নিয়ে একটা ভিডিও তৈরি করতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে অ্যাড অন রিলস সেটআপ করবেন। যাদের অ্যাড অন রিলসে সেটআপ অপশনটি চলে আসছে তারা চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটিতে কিন্তু থাকছে একটা চমৎকার গিভওয়ে এবং এই গিভওয়েটিতে আমরা আপনাদেরকে দিব একটা TWS। আপনি চাইলে খুব সহজেই গিভওয়েতে অংশগ্রহণ করে এই TWSটি কিন্তু জিতে নিতে পারেন। গিভওয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন সেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড অন রিলস এই অপশনটিতে সেটআপ অপশন চলে এসছে। এবার এই অ্যাড অন রিলস কিভাবে আপনারা সঠিকভাবে সেটআপ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে আপনারা এখান থেকে এই সেটআপ অপশনে প্রেস করবেন। সেটআপ অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে নামটা রয়েছে এই নামে আমার কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমি যেটা করব এখান থেকে অ্যাড নিউ বিজনেস ইনফো থেকে এখানে নতুন করে বিজনেস ইনফোতে আমি আমার তথ্য অ্যাড করে নেব। এর জন্য এখান থেকে অ্যাড নিউ বিজনেস ইনফো এখানে ক্লিক করলাম। আর আপনার যদি এখানে নামটা সঠিক থাকে তাহলে এটাতে টিকমার্ক দিয়ে আপনি নেক্সটে প্রেস করবেন। তো আমি এখান থেকে অ্যাড নিউ বিজনেস ইনফোতে ক্লিক করলাম। শুরুতেই এইখানে আপনাকে যে কাজটি করতে হবে লিগ্যাল ফার্স্ট নেম লিখতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার লাস্ট নেম লিখতে হবে। সাপোজ আপনার নাম হচ্ছে করিম আহমেদ, তো এইখানে আপনি লিগ্যাল ফার্স্ট নেমের জায়গায় লিখবেন করিম আর লিগ্যাল লাস্ট নেমের জায়গায় লিখবেন আহমেদ। এইখানে আপনি আপনার লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পর এখানে দেখতে পারবেন বিজনেস টাইপ, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল। এরপর এইখান থেকে আপনি নেক্সট অপশনে প্রেস করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখতে পারবেন এখানে আপনাকে আপনার প্রাইমারি অ্যাড্রেস দিতে বলছে। এখানে আপনার প্রাইমারি অ্যাড্রেস দিবেন, যেমন এখানে আপনার ভিলেজ এবং এখানে আপনার পোস্ট অফিস এবং থানা দিয়ে দিবেন কমা দিয়ে। তারপর এখানে সিটির ভিতরে আপনার জেলা দিবেন এবং স্টেট প্রভিন্সের ভিতরে দিবেন আপনার বিভাগ, তার নিচে জিপ কোডের জায়গায় দিবেন আপনার পোস্টাল কোড। একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তার নিচে দিবেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তার মানে আপনার TIN নাম্বার। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যদি শুধুমাত্র আপনার অ্যাড অন রিলস কিংবা স্টার সেটআপ করার জন্য টিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে কিছু বিষয় আপনার জানা উচিত। তার ভিতরে প্রথম হলো আপনি যদি টিন সার্টিফিকেট খোলেন তাহলে কিন্তু প্রত্যেক বছর আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। যদি আপনার করযোগ্য আয় নাও থাকে তারপরেও কিন্তু আপনাকে জিরো রিটার্ন বা আপনার যে রিটার্ন আছে সেটা কিন্তু দাখিল করতে হবে। আর আপনি যদি টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা করতে পারে এবং আপনার কিন্তু জেলও হতে পারে। তাই অবশ্যই যারা টিন সার্টিফিকেট খুলবেন টিন সার্টিফিকেট খোলার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর একবার যদি আপনি টিন সার্টিফিকেট খুলে ফেলেন তাহলে কিন্তু সেটা ক্লোজ করা অনেক ঝামেলার বিষয়। তাই আগে চিন্তা করে দেখুন যে মূলত আপনার টিন সার্টিফিকেটটা লাগবে কিনা। যদি টিন সার্টিফিকেট না লাগে যথাসম্ভব এড়িয়ে চলুন টিন সার্টিফিকেট না খোলার। যদি আপনার করযোগ্য ইনকাম থাকে তবেই আপনি টিন সার্টিফিকেট খুলুন। সকল কিছু দেওয়ার পর এখান থেকে টিক মার্কে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে নেক্সটে প্রেস করবেন। এবার এইখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে পেমেন্টের জন্য। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই পছন্দ করে থাকে। তো এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসছে, আপনার ডেট অফ বার্থ চলে আসছে। এবার একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার সুইফট কোড দিতে বলবে। এবার আপনার যে ব্যাংক সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে সার্চ করলেই দেখতে পারবেন এখানে সুইফট কোড চলে আসবে। তার নিচে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন। সুইফট কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এটাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সাকসেস ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি ফর অ্যাড অন ইউর রিলস। তার মানে এবার আপনার সেটআপ সাকসেস হয়ে গেছে। এবার এখান থেকে সিম্পলি আপনি ডান লেখাতে প্রেস করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনার নোটিফিকেশনে এখানে
এইখানে দেখতে পাচ্ছেন আপনার পেজের নাম এবং লেখা চলে আসছে হ্যাজ বিন অ্যাপ্রুভ টু ইউজ অ্যাড অন রিলস। তার মানে আপনার অ্যাড অন রিলস সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আপনি নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এই যে আর্নিংসের জায়গায় আর্নিং শো করবে এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলেন সেটা $100 পূরণ হয়ে গেলে অটোমেটিক্যালি পে আউট হয়ে যাবে। এবার আসি গিভওয়ে প্রসঙ্গে। গিভওয়েতে অংশগ্রহণ করা খুবই সহজ। আপনি যেহেতু এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সেহেতু এই ভিডিওটা সম্পর্কে আপনি জানেন। ভিডিওটা সম্পর্কে যে কোনো একটা মন্তব্য করতে হবে ভিডিওর কমেন্ট বক্সে, সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা এবং পাশের নোটিফিকেশন বেল অন করা আছে কিনা এগুলো একটু চেক করবেন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আরেকটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে, সেটা হলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওটা হচ্ছে আমাদের নতুন চ্যানেলের ভিডিও। সেই ভিডিওটাও সম্পূর্ণ দেখতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওটা সম্পর্কে আপনাকে যে কোনো একটা মন্তব্য করতে হবে। ভিডিওটা কি সম্পর্কে তৈরি করেছি বা ভিডিওটা কেমন লেগেছে এই বিষয়ে কিন্তু আপনাকে একটা কমেন্ট করতে হবে ওই ভিডিওতেও। আপনি এই ভিডিওতে যে অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করবেন ওই ভিডিওতেও সেম অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না। গিভওয়ে রেজাল্ট জানার জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন, পরবর্তী যে কোনো ভিডিওতে আমরা গিভওয়ে রেজাল্ট দিয়ে দিব। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা গিভওয়ে রেজাল্ট জানিয়ে দিব। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখে খুব সহজেই আপনি আপনার রিলস সেট আপ করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।